গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এখন আমি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি। তো এখন করব হচ্ছে, আগের দিন ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি টক পালন কিনেছি, তো সেটাই এখন করব। আর বর্ধমান যাব আজকে, তো তার জন্য আমি এখানে ঝটপট করে টক পালনটা করে নিচ্ছি। তো প্রথমে সাদা তেল আমি দিয়ে দিলাম কড়াইতে, তারপর দিলাম 5 ফোড়ন, দিয়ে এবার বেগুন আর আলু আমি কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে পোস্তটাও আমি শিলে বেটে নিচ্ছি। তো এবার ঢাকা তুলে নিয়ে দেখি আলুটা আর বেগুনটা গলেছে কিনা। তো মোটামুটি গলে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে এবার তার ভেতরে দেব 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দেব চিনি, আর 3টে কাঁচা লঙ্কা, আর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার ভালো করে কষাবো। আসলে আমি বর্ধমানে এটা নিয়ে যাব বানিয়ে, তাই আমি সকালবেলা উঠেই এটা করতে লেগে পড়েছি, কারণ আমি নিয়ে যাব এটা প্যাকিং করে। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো এবার ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াবো। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা টক পালনগুলো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পালনটা সেদ্ধ হচ্ছে। তো যতক্ষণ টক পালন হচ্ছে, এদিকে পুকুকেও আমি খাইয়ে দিচ্ছি, ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি, তারপর ওকে স্নান টান করিয়ে দেবো একবারে। আর আমার স্নান আগেই হয়ে গেছে সকালবেলায়, ঘরের কাজ কমপ্লিট করে। তো এই যে টক পালনটা প্রায় হয়েই এসছে। তো এখানে টক পালন হয়ে গেছে, ভালোই পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে এবার দেবো হচ্ছে সোমবার টক পালনের উপর। তো এখানে আমি দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা একটা গোটা, আর হচ্ছে জিরে, আর হচ্ছে সর্ষের তেল। এবার আমি ভালো করে ওটা গরম করে এবার এই টক পালনের উপর দিয়ে এবার নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে হয়ে গেছে টক পালনটা, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমরা রেডি হচ্ছি, হাজব্যান্ডও স্নান টান করে চলে এসছে, রেডি হয়ে নিয়েছে, আর পুকুকেও রেডি করা হয়ে গেছে। তো আমার বাবা মা আসছে টোটো করে, বাবা মাও যাবে আমাদের সাথে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বর্তমানে আমার মামা বাড়ি, প্রায় 1 বছর পর যাচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এইটা হচ্ছে আমার মা, আর বাবা হচ্ছে ওই যে টোটোর সামনের দিকে বসে আছে। তো আমরা নয়াটি স্টেশনে চলে এসেছি। আমরা 11:25 শিয়ালদা বর্ধমানটা ধরবো। প্রায় 1 বছর পর বর্ধমান যাচ্ছি, আমার মামা বাড়ি, কালী পুজো আছে। তো এই যে স্টেশনে আমরা চলে এসেছি। ট্রেনও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 2 নম্বরে দিয়েছে শিয়ালদা বর্ধমান, এই যে ট্রেন ঢুকেও গেছে। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।